ভাঙল সুখের সংসার। প্রেমিকের হাত ধরে মেয়েকে নিয়ে বেপাত্তা গৃহবধূ। আর পাঁচটা সাধারণ পরিবারের মতো সুখে শান্তিতেই চলছিল তাদের সংসার। মাঝে মধ্যে পারিবারিক অশান্তি ছিল ঠিকই, কিন্তু বিয়ের বছর দুয়েকের মধ্যেই তাদের কোলে আসে একটি ফুটফুটে কন্যা সন্তান। বড় হতে থাকে মেয়ে, কিন্তু এই সব কিছুর মাঝেই অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী। সংসারে শুরু হয় চরম অশান্তি। তারপরে বছর পাঁচেকের মেয়েকে নিয়ে বেপাত্তা স্ত্রী। বাড়ি ছাড়ার সময় সঙ্গে নিয়ে যায় নগদ ও গয়নাসহ প্রায় 50,000 টাকা। প্রেমিকের হাত ধরেই স্ত্রী বাড়ি ছেড়েছেন বলে অনুমান স্বামীর। জানা গিয়েছে 2018 সালে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বাসিন্দা চরণ সিংহ রায়ের সঙ্গে দেখে শুনেই বিয়ে হয় অনিমা বর্মনের। তাদের বছর পাঁচেকের একটি কন্যা সন্তান হয়েছে। লেখাপড়ায় যথেষ্টই মেধাবী তাদের মেয়ে। একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন চরণ, তাই কর্মসূত্রে পরিবার নিয়ে শিলিগুড়িতে থাকেন তিনি। স্ত্রী অনিমার সঙ্গে মাঝে মধ্যেই পরিবারের নানা ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি লেগে থাকত, এমনটাই দাবি স্বামীর। অভিযোগ, স্ত্রী প্রায় দিনই ফোনে কারো সঙ্গে বাক্য আলাপ করতে চলত। জানতে চাইলেই বিষয়টি প্রথমে অস্বীকার করত, আবার কখনো নানান মিথ্যে কথা বলত। এমনকি স্বামীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পছন্দ করত না অনিমা। কিন্তু একদিন পর্দা ফাঁস হয়ে গেল। হাতে নাতে ধরা পড়ে যাওয়ায় অবশেষে তার স্বামীর কাছে এই নিয়ে ক্ষমাও চায় অনিমা। কিন্তু স্বামীকে আড়াল করে ফোনে প্রেমালাপ চালিয়ে যেত বলে অভিযোগ। বিষয়টি শ্বশুর বাড়িতেও জানায় চরণ, কিন্তু তাতেও কোনো লাভ হল না। অভিযোগ, 24শে মার্চ দুপুরে কাজের থেকে বাড়িতে খেতে আসেন তিনি, কিন্তু দেখেন বাড়িতে স্ত্রী বা মেয়ে কেউ নেই। এরপর রাতে লক্ষ্য করেন একটি চিরকুটে মেয়েকে নিয়ে চলে যাওয়ার কথা জানিয়ে গিয়েছেন স্ত্রী। সকালে শ্বশুর বাড়িতে ফোন করে জানতে পারেন বাড়িতে যায়নি তাদের মেয়ে। আর বাড়ি ছাড়ার পর থেকে ফোন বন্ধ স্ত্রীর। এমনকি এখনো পর্যন্ত ফোনের সুইচ অফ স্ত্রীর প্রেমিকের। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় পুলিশে। কোথায় রয়েছে তার স্ত্রী এবং মেয়ে? কোনো দুষ্কৃতির চক্রে পড়ে পাচার হয়ে যায়নি তো? এই ধরনের নানা আশঙ্কায় দিন কাটাচ্ছেন চরণ সিংহ রায়। এই পরিস্থিতিতে পুলিশের কাছে যত শীঘ্র সম্ভব তাদের খুঁজে বের করার অনুরোধ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে মেয়েকেও ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন। খবর শিলিগুড়ি। নমস্কার, আমার নাম চরণ সিংহ রায়। আমার বাড়ি রাজগঞ্জ তালমাহাট নিকট, কিন্তু আমি কর্মসূত্রে দীর্ঘ 4-5 বছর ধরে শিলিগুড়িতে কর্মরত। কিন্তু বিগত 24 মার্চ 2025 তারিখ থেকে আমার মিসেস অনিমা বর্মন রায় আর আমার কন্যা সন্তান সুজাতা রায় উভয়ে নিখোঁজ। আমি প্রথমত আমাদের আত্মীয় স্বজন রিলেটিভ যত আছে সকলের মাধ্যমে খোঁজ খবর নেওয়া হয়েছে, পাওয়া যায়নি। তারপর আমরা ভক্তিনগর থানায় অভিযোগ জানিয়েছি। আজ ঘটনার 14-15 দিন অতিক্রম হয়ে গেল, না তাদের কোনো সন্ধান আমরা পেয়েছি, না পুলিশ প্রশাসন আমাকে কোনোরূপ সঠিক তদন্তের কোনো খবর দিয়েছে, কোনো কিছু নেই। আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি এবং খুব আতঙ্কিত। তাই হাত জোর করে বলতেছি, আপনাদের সকলের আমি সহযোগিতা চাই। তাদেরকে যদি সঠিকভাবে রেস্কিউ করা যেতে পারে, এটাই আমার সকলের নিকট বিনীত আবেদন।